আমার মতে যখন আপনি প্ল্যান করবেন যে বাহিরে পড়াশোনা করার জন্য আসবেন, তখন কখনো এজেন্সির কাছে যে বলবেন না যে আমাকে শুধু পাঠায় দেন এই কান্ট্রিতে, যে কোনো ইউনিভার্সিটি হইলে হলো। যখন আপনি চিন্তা করবেন বাহিরে আসবেন, তখন নিজে একটু রিসার্চ করতে হবে। দেখেন, আপনি যেই কান্ট্রি চয়েস করেন না কেন, আমি যখন আলস্টার চয়েস করছি, এখন এজেন্সি তো আমাকে বলছিল যে হার্টফোর্ডশায়ারে যান, চেস্টার ইউনিভার্সিটিতে যান, এইখানে যান। তো আমি বলছি যে না, আমি আলস্টার ইউনিভার্সিটি এই সাবজেক্ট চয়েস করছি, এই সাবজেক্টেই যাব। তখন আমি আলস্টার ইউনিভার্সিটি পাইছি কিভাবে? আমি প্রথমে ইউকেতে যখন চিন্তা করলাম যে আসবো, তখন ইউকের 130টা ইউনিভার্সিটির লিস্ট তৈরি করছিলাম। 130টা ইউনিভার্সিটির মধ্যে অক্সফোর্ডও ছিল, যেটা আমার দ্বারা কখনোই পসিবল না। তো ওইখানে 130টার মধ্যে আমি লাস্টে 9টা ইউনিভার্সিটির মধ্যে রাখছিলাম, যেগুলো অনেক লো টিউশন ফি। তারপরে আমি সিটি চয়েস করছি। বার্মিংহাম ইউনিভার্সিটির ব্রাঞ্চ লন্ডনে আছে, ম্যানচেস্টারে আছে, বার্মিংহামে আছে, আর ওদের মেইন ক্যাম্পাসটা হলো বেলফাস্টে, নর্দার্ন আয়ারল্যান্ডে। তো এখন সিটির মধ্যে দেখলাম যে বার্মিংহামে লিভিং কস্ট খুবই কম। তো আমি চিন্তা করলাম যে আমি যদি 1 বছর বার্মিংহাম স্টাডি করি, তারপর তো আমি লন্ডন মুভ করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবো। তাই কম কষ্টের জন্য ওই 9টা ইউনিভার্সিটি থেকে 3টা ইউনিভার্সিটি রাখছিলাম। 3টার মধ্যে তারপরে আমি আলস্টার চয়েস করছি যে হ্যাঁ, বার্মিংহাম ক্যাম্পাসে এইটাতে যাবো। এখন এইখানে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু এজেন্সির উপর নির্ভর করে। এটা আসলে কখনোই ঠিক না। আপনি একটা নিজের ভার্সিটি চয়েস করে, সাবজেক্ট চয়েস করে তারপর দিবেন, দেখবেন যে কস্টিংও কম হবে, প্লাস আপনি এখানে এসে খুব ভালোভাবে সার্ভাইভও করতে পারবেন।